কোনো নির্বাচনের প্রার্থী যদি তার মার্কায় ভোট দেওয়ার জন্য আমাকে টাকা দেয় এবং আমি যদি তাকেই ভোট দেই, তাহলে সেই টাকা হালাল হবে কিনা? একটা সৎ মানুষ পাওয়া গেছে। সারা বছর যাদের নামাজ রোজা নাই, তাদের দুইটা সময় ফতোয়া বেড়ে যায়। একটা সময় রোজা, আর একটা সময় নির্বাচন। নির্বাচন আসলেই বলে আমি ওর কাছে টাকা খেয়েছি, আমার আমানত রক্ষা করতে হবে, আমি ওয়াদা দিয়ে ফেলেছি, ওয়াদা রক্ষা করতে হবে। শুনুন যে হুজুর কি বলে। প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে ইমানদারি রক্ষা করছে, ভোটটা তাদের দিচ্ছে, বেঈমানি করে নাই। হ্যাঁ, কিয়ামতের আগে সততার যে কত রকমের সংজ্ঞা হবে একমাত্র আল্লাহ ভালো জানে। কে যেন বলেছিলেন যে কিয়ামতের আগে সৎ মানুষের একটা সংজ্ঞা একটা সময় এরকম হবে যে একটা লোক ঘুষ খায়, এটা কোনো ব্যাপার না, ব্যাপার হবে কি ঘুষ খেয়ে সে কাজটা করে। তখনকার মানুষরা মনে করবে যে এরকম একটা ফেরেশতা, এরকম একটা ভালো মানুষ ওই অফিসে আছে যে লোকটা ঘুষ খায় তার কাজটা করে। সততার সংজ্ঞা পাল্টাতে পাল্টাতে মানুষ নিজে নামতে নামতে কোথায় গিয়ে থামছে দেখছেন? আপনি ভোটার হিসাবে প্রার্থীর কাছ থেকে টাকা নিচ্ছেন, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, যাই নেওয়ার নিয়েছেন, বাই তো চাপা নিয়েই খাইছেন। খাইয়া আপনি বলছেন না আমি তো বেইমানি করতে পারি না, মুসলমান। অতএব আপনি ভোটটা ওই মার্কায় দিলেন, যে টাকা দিল বেচারা, ভোটটা মার্কাতেই দিলাম। তাহলে আপনি একটা গুনাহ করলেন, এবং এর কারণে আপনি যে নিজেকে খুব সৎ মনে করতেছেন এটা মনে করার কোনো কারণ নেই। কারণ প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়াটাই আপনার জন্য গুনাহ, না জায়েজ। প্রার্থী টাকা দিলে সেটা নেওয়া যাবে, কেন নেওয়া যাবে না? কারণ ভোট দেওয়া মানেই ওই লোকটাকে উপযুক্ত বা ভালো মানুষ এ কথার সাক্ষ্য দেওয়া, যে আমি সাক্ষ্য দিচ্ছি এই মার্কা, এই প্রতীক নিয়ে যিনি দাঁড়িয়েছেন, এই লোকটা আমাদের এই এলাকার এই পদে বসার ওঠার উপযুক্ত ব্যক্তি, এই মর্মে আমি সাক্ষী দিচ্ছি, এ বলে আপনি সেই মারতেছেন। ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া। তো সাক্ষ্যর বিনিময়, সাক্ষ্য দেওয়ার বিনিময় গ্রহণ করা যায়, এটা আপনি করতে পারেন না, এটা জায়েজ না। আপনাকে যদি সে দেয় সেটা উৎকোচ হবে। যদি কেউ উপযুক্ত হয় তার পক্ষে সাক্ষ্য আপনি এমনিই দিবেন, দিতে হবে আপনাকে। মিথ্যা সাক্ষ্য আপনি দিতে পারবেন না, শাহাদাতুজ জুর কবিরা গুনাহ। তাহলে তার পক্ষে যদি আপনার এমনি অবস্থান নিতে হয়, যদি সে উপযুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে টাকা নেবেন কেন? এটা জায়েজ নাই। আর যদি সে উপযুক্ত না হয়, তাহলে টাকা নিয়ে তাকে দিলেন আপনি ঈমান রক্ষা করতে গিয়া, অথচ সে উপযুক্ত না, তাহলে অজাগায় সাক্ষ্য দিয়া মিথ্যা সাক্ষ্য দিলেন আপনি, যেটা কবিরা গুনাহ, শাহাদাতুজ জুর। যে উপযুক্ত না, আপনি ভোট দিয়ে বলেন হ্যাঁ উপযুক্ত, তাহলে আপনি মিথ্যা কথা বললেন, মিথ্যা সাক্ষ্য দিলেন, এই ব্যক্তিকে সার্টিফিকেট দিলেন, কেন গুনাহ হবে। ভাইরা আমার, ইমানদারের প্রত্যেকটা জিনিসের হিসাব হবে, প্রতিটা জিনিস হয় নেক আমলের পাল্লা উঠবে, আর না হলে বদ আমলের পাল্লায় উঠবে। এখন মুশকিল হলো আজকাল ভোটাররা টাকা চাওয়া লাগে না, প্রার্থীরা বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসে। ওইটা না নিলে বরং আবার ফেসাদ আছে, ঠিক না? পরে আব্বর জায়গায় নাও থাকতে পারে, যে টাকা দিতে গেলাম নিল না কেন, তাহলে এটা মনে আমার দলের না, এটা মনে ওই মার্কা ভোট দিবে। এরকম প্রার্থীরা মনে করে কি করে না, প্রার্থীদেরকে সুন্দর করে বুঝাই দিবেন, প্রার্থী ভাই আমি মুসলমান হিসাবে জেনেছি এটা জায়েজ নেই, হালাল না, সেজন্য আমি এটা নেব না, ভোট আমি চোখ বন্ধ করে বুঝে দিব, আপনি কোনো টেনশন করবেন না। যদি দেখেন যে না মাইদুর খাওয়ার ভয় আছে, হাত পা হারানোর ভয় আছে, দিনকাল যা, তাতে যদি ভয় হয়, তাহলে নিজের যান বাঁচানোর জন্য হলে টাকাটা নিতে পারেন, যে টাকা না নিলে আমার বিপদ আছে, কিন্তু এটা খাবেন না, গরিব দুঃখীকে দান করে দিবেন, সবের নিয়ম ছাড়া। কথা কি বুঝাতে পারছি? আমি ভিডিওটা হালকা একটু ফাস্ট করে দিয়েছিলাম যাতে করে দ্রুত হয়ে যায়। শাইখ আহমদুল্লাহ হুজুর কি কথা বলেছেন অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আমানত খুবই বড় একটা মূল্যবান সম্পদ। এখানে আপনি যার কাছে আমানতটা রাখবেন, সে আমানতটা তো খেয়ানত করবে। আপনার একটা মূল্যবান ভোটে একজন প্রার্থী নির্বাচিত হবে 5টা বছরের জন্য, রাষ্ট্রের সম্পদ, এলাকার দায়িত্ব আপনি তাকে দিলেন। সে যদি অন্যায় কাজ করে, মানুষের উপর জুলুম করে, মানুষের উপর নির্যাতন করে, অন্যায়ভাবে কারোর উপরে একটা জিনিস চাপিয়ে দেয়, সে যত অন্যায় করবে তার একটা ভাগ আপনিও পাবেন। অনুরূপভাবে সে যদি কোনো ভালো কাজ করে, ভালো কাজের একটা সওয়াব আপনি আপনার আমলনামায় পাবেন। তাহলে অকারণে, আপনি বলতেছেন অকারণে আপনি ওয়াদা দিয়ে ফেলেছেন, টাকা নিয়ে ফেলেছেন, আপনি তাকে ভোট দেবেন, তাহলে অকারণে কেন আপনার এই মূল্যবান আমানত দিয়ে আপনি পাপের ভাগী হতে দেবেন? অবশ্যই আপনার মূল্যবান ভোট একজন যোগ্য, সৎ, আমানতদারি এবং ইমানদার ব্যক্তি পাওয়া উচিত। কমেন্টে আমার সামনে মূল্যবান মতামত রেখে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন।